বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল বন্ধুরা। আজ 7/1 অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ 2026 সাল, রোজ বুধবার। সকাল প্রায় 8:45 বাজে। আরও আগে আমি হাঁটতে পেরেছি, 7টার পরে হাঁটতে পেরেছি। এখন আছে আমি কাইদালি ব্রিজ। এটা হলো বারহাট্টা উপজেলা, নেত্রকোনা জেলা। আর আমাদের হলো সুনামগঞ্জ জেলা। নেত্র আমাদের কাছের জেলা, সুনামগঞ্জ অনেক দূরের জেলা। নামমাত্র আমাদের সুনামগঞ্জ ব্যবহার করি। আর আমরা কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য, লেনদেন সব নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকার সাথে আমাদের যোগাযোগ। আমাদের উপজেলার ধর্মপাশা উপজেলা। সুনামগঞ্জ জেলার মানুষ মনে করে আমাদের উপজেলা ভাটি অঞ্চল। আসলে সুনামগঞ্জ জেলায় ভাটির অঞ্চল। যখন বর্ষাকাল আসে সুনামগঞ্জ শহর উপরে পানি উঠে, আমাদের বাজারে কিন্তু আমাদের বাড়ি ঘরে পানি উঠে না। সুনামগঞ্জ শহরে একতলা বন্ধ যখন ডুবে যায় তখন আমাদের বাজারে পানি উঠে না। সুনামগঞ্জ ভাটি এলাকা না আমাদের, আমরা এই ধর্মপাশা উপজেলা ভাটি এলাকা। আমরা ধর্মপাশা 2টা ফসল। আমাদের ধর্মপাশা উপজেলা, আমাদের উপজেলা সদরের 2টা ফসল। সদরের দূরে গেলেই এক ফসলে আমাদের উপজেলা সুনামগঞ্জের মতোই। সুনামগঞ্জ আর কিছু উপজেলা আছে, আবার কিছু কিছু টান আছে। জামালগঞ্জের পাশে বিভিন্ন উপজেলা একটু একটু টান আছে। তাহিরপুরও আছে, পাহাড়ি এলাকার সাইডে একটু একটু টান জেলা আছে। তো আর আমাদের উপজেলাটা হলো গিয়া জেলা বিচ্ছিন্ন আমরা, এই জন্য বাংলাদেশের একমাত্র ম্যাজিস্ট্রেট কোর্ট সেটাই আমাদের উপজেলার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। উপজেলার মধ্যে বাংলাদেশে আর নাই বললেই চলে। এটা আমাদের ধর্মপাশা উপজেলা। তো আমার ধর্মপাশা গরু হাটের জন্য বিখ্যাত। সাত সকালে প্রচুর হাঁস আসতেছে, দেখতে পাচ্ছেন। হাঁসের কিচিমিচির শব্দ শুনতে পাচ্ছেন। হাঁস আল্লাহরা যখন আমরা দিই, আল্লাহরাওয়ালা যারা মাছ ধরি বর্ষাকালে, তাহলে আমরা আল্লাহরে দিই বাঁশ হাঁসে। সাত সকাল দেন হাঁস আসতেছে। সকালবেলা বের হলে প্রকৃতির সাথে দেখা হবে। প্রকৃতি অনেক সুন্দর। চিরসবুজ বাংলাদেশ, আমরা চিরসবুজ একটা দেশ। এই যে হাঁস আসতেছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খাল, এই যে খাল দেখা যাচ্ছে খাল। আমি কিন্তু ব্রিজের উপরে দাঁড়িয়ে ভিডিও চিত্রণ করতেছি। তো এই যে হাঁস দেখতে পাচ্ছেন সকালবেলা। প্রকৃতি অনেক সুন্দর। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায়। প্রকৃতিতে আসতে আপনি সকালবেলা আপনি হাঁটতে বেরোলে সকালের পরিবেশটা একটা, আবার দুপুরের পরিবেশ একটা, বিকালের পরিবেশ একটা, সন্ধ্যায় পরিবেশ একটা, রাতের পরিবেশ একটা। টাইম অনুযায়ী এক এক সময় এক একটা পরিবেশ ধারণ করে। প্রচুর হাঁস আমাদেরকে ভয় পাচ্ছে। হাঁস আমাদেরকে দিয়ে বাঁশ আল্লাহর সময়, এখন আল্লাহর সময় না, এখন বাঁশ দেওয়ার কিছু না। প্রচুর হাঁস দেখা যায়। হাঁসটি কারডি, এগুলো হাঁস কার, কয়জনের এলাকা, কতজন, কতটি হাঁস? আরো শুরু ছিল না? ও 1500 না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে কোনো বিষয়ে পরিশ্রম করতে হয়। আর পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম কি? সৌভাগ্যের প্রসূতি। সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ, তাই তো মোদের বাংলাদেশ। তাই বন্ধুরা, চিরসবুজ বাংলাদেশকে ভালোবাসুন। নদীমাতৃক খাল বিল, এই যে আমার খালটাও দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য দেখাতে পারতেছি না। খাল বিল নদ নদী নিয়ে আমাদের এই চিরসবুজ বাংলাদেশ। তাই বাংলাদেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশে ভালোবাসার দায়িত্ব, দেশপ্রেম প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আমরা যেমন সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, আমরা জনগণ দুর্নীতিগ্রস্ত। নির্বাচন আসলে আমরা চা খাই এমপিদের কাছ থেকে, মেম্বার চেয়ারম্যান চা খাই, টাকাও খাই। টাকার কাছে বিক্রি হয়ে যায় জনগণ। আমরা ভোটের সময় আসতে টাকার কাছে বিক্রি হয়ে যাই। মানে এই টাকাটা আমরা এইভাবেই চিনি যে নিজের ভোটটা পর্যন্ত বিক্রি করে দিই। আমরা কত লোভী। তাহলে আমরা জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে তো আমরা লোভ শিখাই। প্রথমে তারা খরচ করে, পরে তারা আবার কামায়। জনগণকে ব্যবহার করে, জনগণের প্রতিনিধি হয়ে জনগণে আবার বাস দেয়, আবার জনগণ এদেরকে বাস দেয়। এই জনগণ আর রাজার মধ্যে এই যে বাসাবাসি, বাস দেওয়ার চিন্তাটা আমরা দূর করি। সুতরাং আমরা চা খাওয়ার চিন্তাটা, টিয়া খাওয়ার চিন্তাটা দূর করতে পারলেই, ভোট বেচা কেনার চিন্তাটা দূর করতে পারলেই আমরা হয়তো উন্নত করব। নাহলে আমরা হয়তো উন্নত জাতি হিসেবে হতে পারবো না। আর এই উন্নত হতে গেলে আমাদের সুশিক্ষিত হতে হবে। এটার প্রথম শর্ত, সুশিক্ষিত জাতি হিসেবে সুশিক্ষিত হতে হবে। তা ভালো থাকুন বন্ধুরা। উন্নত জাতি হিসেবে আমরা এগিয়ে যাই, দেশকে উন্নত করি। সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ।
তাই তো আমাদের বাংলাদেশ কিনি বাংলাদেশে এই যে আমাদের দেখতে পাচ্ছেন শীতকালে বরফ পড়ে না কিন্তু ইউরোপের মতো, কিন্তু শীতটা কত সুন্দর। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। গরমে কিন্তু গরমটা কত সুন্দর, আরব কান্ট্রির মতো গরম পড়ে না। তাহলে আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল। এই যে গাড়ি ঘোড়া আসতেছে মেইন রোডে, আমি একটা ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে এই ভিডিও চিত্র ধারণ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।